হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি আবার এসেছি একটি কনফিউশন দূর করতে। আর সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি কনফিউশন, যেটা হচ্ছে আমরা মোবাইল কেনার সময় দেখা গেছে অনেক সময় ভেবে থাকি যে কোনটা কিনবো, মেটাল বডি, গ্লাস বডি নাকি পলিকার্বনেট দিয়ে তৈরি প্লাস্টিক বডি। সো কোনটা আমাদের জন্য বেটার হবে আর কি কিনলে আমাদের ফোনটি বেশি স্মুথলি আমাদের কাছে অনেকটা পারফেক্ট লাগবে। সো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো ভিউয়ার্স, এখন পর্যন্ত আমাদের পৃথিবীতে 3 ধরনের বডির সাথে আমরা পরিচিত, আর 3 ধরনের বডি আমাদের পৃথিবীতে অ্যাভেলেবেল। আর সেটা হচ্ছে গ্লাস বডি, মেটাল বডি অ্যান্ড প্লাস্টিক বডি। সো প্রথমে আমরা যে বডি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লাস বডি। আর বডিতে যে প্রবলেমটি আমরা সবার আগে ফেস করি সেটা হচ্ছে স্ক্র্যাচ। হ্যাঁ, স্ক্র্যাচ একটি এমন সমস্যা যেটা সব বডিতে এসে থাকে। গ্লাস বডির কথা বলুন, মেটাল বডির কথা বলুন আর প্লাস্টিক বডির কথা বলুন, সব বডিতে আমরা স্ক্র্যাচের সাথে পরিচিত। সো গ্লাস বডিতে এখানে কথা আসছে যে স্ক্র্যাচ বেশি আর কম। হ্যাঁ ভিউয়ার্স, গ্লাস বডিতে স্ক্র্যাচ একটু কম পাবেন। হ্যাঁ, সব থেকে মেটাল বডি আর প্লাস্টিক বডি থেকে আপনি গ্লাস বডির স্ক্র্যাচ কম পড়বে, যেটা একটি কাজ, একটি গরিলা গ্লাস 5 প্রোটেক্টর থাকে আমাদের মোবাইলের পিছনে, যার জন্য আমাদের স্ক্র্যাচটা একটু কম আসে, বাট স্ক্র্যাচ তো এসেই যায়। আর এখানে একটি কথা আছে যেটা হচ্ছে আমাদের গ্লাস বডির মোবাইলটি অনেকটা স্মুথ হয় আর অনেকটাই শার্পনেস, যেটার বডি লুকটা অনেকটাই ক্লিয়ার হবে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্লাস বডি মেটাল বডি থেকে হালকা হয়। হ্যাভি ভিউয়ার্স, গ্লাস বডি মেটাল বডি থেকে হালকা হয়, বাট এখানে একটি কথা আসছে যেটা ভেঙে যাওয়া। আপনি যদি আপনার ফোনটিকে একটু হ্যাভি ইউজারের মতো ইউজ করেন, আপনি আপনার ফোনটিকে যদি একটু বি কেয়ারফুলি ইউজ করেন তাহলে আপনার ফোনটি বেঁচে যাবে। আর যদি নর্মালি আপনি ফোনটি যেভাবে সেভাবে ইউজ করেন আপনার ফোনটি হয়তো ভেঙে যেতে পারে। আর দেখা যেতে পারে যে এখানে আপনার ফোনটি আপনি অনেকটা ইজিলি ভেঙে ফেলেছেন, বা অনেকটা ইজিলি আপনি জাস্ট ফোনটাকে একটু জোরে করে রাখলে আপনার ফোনটি ভেঙে যাবে, কারণ পিছনে থাকবে গ্লাস। আর সো গ্লাসে স্ক্র্যাচ কম আসলেও ভেঙে যাওয়ার ভয়টা তো থেকেই যায়। আমি মনে করি যে ফোন সবসময় আপনার বাড়ির ছোটো বাচ্চার মতো ইউজ করবেন, কারণ আপনার বাচ্চাকে আপনার হাত থেকে কখনো পড়ে যায় না। সো ফোনটিকেও সেভাবে ইউজ করবেন যাতে আপনার ফোনটিতে তেমন কোনো স্ক্র্যাচ না আসে। সো এই বিষয়টাই বলতে চাচ্ছি। আর নেক্সটে যদি চলে যাই সেখানে দেখতে পারেন মেটাল বডি। মেটাল বডিতে স্ক্র্যাচ আসে গ্লাসের মতনই, অনেকটা স্ক্র্যাচ আসে, বাট ফোনটা হয় হ্যাভি। যদি আপনি হ্যাভি বা হালকা ফোন ইউজ করতে চান সেখানে আপনি মোটেও মেটাল বডি চুজ করবেন না, কারণ মেটাল বডি অনেকটাই হ্যাভি হয়, অনেকটা ওয়েট বেশি হয় যে কোনো সাধারণ মোবাইল থেকে। আর যেটা হয়, ফোনটা যখন আপনি শীতকালে ইউজ করবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কতটা তুলনামূলক ঠান্ডা হয়ে যায়। সো এখন শীতকাল, অবশ্যই বুঝতে পারছেন যে আপনার মেটাল বডি ফোনটা কতটা তুলনামূলক ঠান্ডা হয়। আর যদি গেমিং টাইম হয়ে থাকে সেখানে আপনি দেখতে পারবেন প্রচণ্ড হিট আপ, কারণ মেটাল বডিতে ফোনটি একটু এমনি টাইট বডি থাকে, তারপরেও যদি গেমিং টাইম হয় সেখানে ফোনটা অনেকটাই হিট হবে আর স্ক্র্যাচ সব থেকে বেশি আসবে। আর যেটা হচ্ছে মেটাল বডিতে দেখা যায় সেটা হচ্ছে কালার। হ্যাভি ভিউয়ার্স, কালারটা মোটেও থাকে না, যেটা গ্লাস বডিতে কালারটা একদম পারফেক্ট থাকে, বাট একটু হালকা স্ক্র্যাচ হলেও ফোনটি সেরকম লুক দিতে পারে। বাট মেটাল বডিতে আপনার কালারটা বেশি দিন আপনি রাখতে পারবেন না, কালার তো উঠেই যাবে। সো নর্মালি যদি আপনি একটু কেয়ারফুলি আপনার ফোনটিকে ইউজ করেন, আপনি কালারটা হয়তো একটু লং টাইম ইউজ করতে পারেন, বাট আপনার কালারটা উঠে যাবে, একটু শিওর। সো নেক্সটে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিক বডি। আর প্লাস্টিক বডির কথা যদি বলে থাকি, গ্লাস বডি আর মেটাল বডি থেকে সব থেকে যে কম দামি বডিটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে প্লাস্টিক বডি। আর প্লাস্টিক বডি দেখা যায় যত ধরনের সব লো প্রাইজের মোবাইল আছে সেখানে প্লাস্টিক বডি দেখা যায়, মিড রেঞ্জেও হয়তো প্লাস্টিক বডি দেখা যায়, বাট প্লাস্টিক ফোনে আপনি মোটেও প্লাস্টিক বডি দেখতে পাবেন না, কারণ প্লাস্টিক বডি একটি নর্মাল বডি। অবশ্যই আপনি বুঝতে পারবেন, কারণ এখনই বলছি সে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে এটি একটি পলিকার্বনেট বডি। আমরা প্লাস্টিক বডি বলতে একটু খারাপ শোনা যায়, যেটা পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি। সো প্লাস্টিক বডিটা কী হয়, দেখা গেছে আমরা কিছুদিন ইউজ করার পর আমাদের যে প্লাস্টিক বডি আছে সেটার রঙটা ধীরে ধীরে মুছে যায়, আস্তে উঠে যায়, মনে হয় যে ঘষে ওঠানোর মতো। সো আপনি যতই কেয়ারফুলি আপনার ফোনটি ইউজ করেন না কেন, প্লাস্টিক বডির কালার আপনার হাত থেকে উঠেই যাবে। আর সেটা সব থেকে বেশি পড়বে সেটা হচ্ছে স্ক্র্যাচ। প্লাস্টিক বডি সব থেকে বেশি স্ক্র্যাচ আপনি দেখতে পাবেন গ্লাস বডি তুলনামূলক মেটাল বডি থেকে। সো বুঝতেই পারছেন যে প্লাস্টিক বডিতে স্ক্র্যাচ কতটা বেশি পড়বে। আর যদি আপনি ইউজ করে থাকেন, আপনার হাতে যদি এখনও একটি প্লাস্টিক বডি থাকে, তো আপনি বুঝতেই পারছেন যে প্লাস্টিক বডির স্ক্র্যাচটা কতটুকু। আর গ্লাস বডি যদি আপনি ইউজ না করে থাকেন, সো অবশ্যই গ্লাস বডিটা ইউজ করে দেখবেন, কারণ আমার মনে হয় যে গ্লাস বডি, মেটাল বডি এবং প্লাস্টিক বডি 3টে বডি থেকে আপনি গ্লাস বডিটা বেশি স্মুথ পাবেন, কারণ গ্লাস বডিতে স্ক্র্যাচ তো সব বডিতেই আসে, গ্লাস বডিতেও সেরকমই আসে, একটু আসে। আর যেটা থেকে আপনি আবার ফোনটাকে যদি কেয়ারফুলি ইউজ করেন, ছোটো বাচ্চার মতো ইউজ করেন, তাহলে আপনার বডিতে আসলেই
আশা করি কোনো স্ক্র্যাচ আসবে না। আর ফোনটাকে যদি একদম ইউজ করেন তাহলে আপনার ফোনটির গ্লাস বডিও ভেঙে যাওয়ার কোনো কথা নেই। এখানে মেটাল বডি যদি আপনি হাত থেকে ফেলে দেন তাহলে আপনার বডিতে কোনো স্পট নাও পড়তে পারে, বাট আপনার টাচ ডিসপ্লে অবশ্যই ভেঙে যায়, আপনার ডিসপ্লেটা তা ঠিক থাকবে না। সো আমার মনে হয় যে মেটাল বডি এবং প্লাস্টিক বডির তুলনামূলক গ্লাস বডিটা পারফেক্ট। সো আমার তো এটাই বেটার লাগে, কারণ স্ক্র্যাচ তো সব বডিতে এসে যায়। সো এখানে স্ক্র্যাচের সাথে গ্লাস বডির তুলনা হয় না, কারণ এখানে স্ক্র্যাচটা সব থেকে কম আসে গ্লাস বডিতে এবং কালারটাও নষ্ট হয় না। মেটাল বডিতেও কালার উঠে যাবে, প্লাস্টিক বডিতেও কালার উঠে যাবে। সো অবশ্যই এটা কেয়ার করবেন আর ফলো করবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হয়। সো ভিউয়ার্স, আশা করি এতক্ষণে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে যে কোন বডিটা আপনার জন্য পারফেক্ট হবে, মেটাল বডি, গ্লাস বডি নাকি পলিকার্বনেট দিয়ে তৈরি প্লাস্টিক বডি। সো আমি যদি পার্সোনালি সাজেস্ট করি আপনি গ্লাস বডিটা নিতে পারেন, কারণ এখানে স্ক্র্যাচটাও কম আসে আর সব বডি থেকে তুলনামূলক গ্লাস বডিতে প্রিমিয়াম লুকটাও থেকে যায়। আর যদি ফোন ভেঙে যাওয়ার কথা বলেন, সো সব বডি ফোনই আপনি ভেঙে ফেলতে পারেন, আপনার হাত থেকে পড়ে সব ধরনের ফোনই ভেঙে যেতে পারে। সো গ্লাস বডিটাও এরকমই, আর এটাকে নর্মালি ইউজ করলে আপনার ফোনটি সব থেকে বেটার হবে। সো আপনি আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে কোন বডিটা আপনার জন্য পারফেক্ট হবে। সো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।